আমাদের সমাজে কিছু কিছু লোক রয়েছেন যাদের খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, এদের কাজ একটাই, এরা মানে সারাদিন নিজের বাড়িতে খাওয়া দাওয়া করবে আর পরের বাড়িতে গিয়ে ওনাদের দুর্বল জায়গাটা কোথায় আছে সেটা খুঁজে বের করবে। আর সেটা খুঁজে বের করা তো ভালো কথা, ওনারা খুঁজে বের করছেন, পেছনে পেছনে নিন্দা করবেন সেও ভালো। আচ্ছা, নিন্দুকেরা নিন্দা করবে, নিন্দুক শব্দটা থাকতে হবে, বইয়ের মধ্যে সেটা পড়েছি আমরা নিন্দুক শব্দটা, তো নিন্দুকেরা নিন্দা না করলে নিন্দুক শব্দটা থাকবে না, সেটা ভালো কথা। কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ লাগে কোন জায়গাতে জানেন? যখন তারা ওই অসহায় ব্যক্তিটাকে আরও বেশি অসহায় করে তোলে, প্রতিটা মুহূর্তে খুঁচিয়ে 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 ওই দুর্বল জায়গাটাকে ঘা করার চেষ্টা করে। প্রতিটা মুহূর্তে বুঝিয়ে যায় তোমার যে অসহায় সময়, এই অসহায় সময়টা তুমি কি করে পার করবে, তোমার তো এটা হয়ে যাবে, তোমার তো ওটা হয়ে যাবে। ধরুন নিন, মানে কোনো একজন বাড়িতে কোনো একটা মেয়ের সবচেয়ে বেশি আমাদের সমাজে মেয়েরাই তো দুর্বল হয়ে থাকে, মেয়েদেরকেই মানে বেশি বেশি করে মানে দুর্বল জায়গা যদি পেয়ে থাকে ওটাকে বেশি বেশি করে আরও ঘা করার চেষ্টা করে। ছেলেদের বেলায় অত একটা আমাদের সমাজে এখনও পর্যন্ত মানে অত একটা ঘা দেওয়ার চেষ্টা করে না, কারণ ছেলেরা যে কোনো মুহূর্তে কিন্তু এটাকে একেবারে নির্মূল করে দিতে পারে। তো মেয়েরা যেহেতু কখনো কখনো অসহায় হয়ে থাকে, আমি প্রত্যেকটা মেয়েকে কখনো বলছি না, কিছু কিছু মেয়ে আছে ভীষণই অসহায় হয়ে থাকে, সমাজটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, আর সেই মেয়েগুলোই কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়ে। এটাই সবচেয়ে বেশি খারাপ লাগে আর কি। তো যাই হোক, ঠিক ওরকম দুর্বল কোনো মেয়ের যদি খোঁজ পায়, দেখবেন প্রতিদিন কোনো দিন কোনো না কোনো ওই নিন্দুক পার্টি গিয়ে ওই মানুষগুলোকে মানে যা ইচ্ছে তা করে বুঝিয়ে আসে, মানে তোমার মেয়ের কি হবে, এই হবে সেই হবে। আরে মেয়েটার কি হবে সেটা ভাববেন, খুব ভালো কথা, কিন্তু মেয়েটার কি হবে সেটা অসহায়ত্বের দিকে কেন নিয়ে যাচ্ছেন? মেয়েটার ভালো হবে সেটা বোঝান, মেয়েটাকে এই কাজটা করলে মেয়েটা একদিন দাঁড়াতে পারবে বা মেয়েটা এই বিপদ থেকে রক্ষা হতে পারে, সেটার বুদ্ধি দিন। কেন শুধু শুধু একটা অসহায় মেয়েকে আরও বেশি অসহায়তার দিকে ঠেলে দিচ্ছেন বলুন তো? সমাজের এইসব মানুষগুলোর কাছ থেকে আমি সবসময় বলি, সবাইকে রিকোয়েস্ট করি, অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন। ওদের কথায় কখনো কান দেবেন না, ওদের কথায় কান দিয়েছেন মানে আপনি রসাতলে যাবেন। ওরা সবসময় আপনাকে কোনোদিন হেল্প করার চেষ্টা করবে না, ওরা সবসময় চাইবে আপনি যে এই যে দুর্বল জায়গায় পড়ে আছেন, আপনি যে একটা অসহায় মুহূর্তে পড়ে আছেন, সেই অসহায় মুহূর্তটাকে আরও বেশি অসহায় করে তোলার জন্য। তাই বলছি, অবশ্যই এই লোকগুলো থেকে, এই শ্রেণীর লোকগুলো থেকে যারা সবসময় মানুষের দুর্বল জায়গাটা নিয়ে টানাটানি হেসড়ি করে ওদেরকে উপরে না উঠিয়ে আরও বেশি নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকুন, কারণ তারা কখনো আপনার ভালো চায় না। অবশ্যই সেই ব্যক্তিগুলোর কাছ থেকে পরামর্শ নিন যারা আপনাকে এই দুর্বল জায়গা থেকে, এই অসহায়ত্বের জায়গা থেকে একটুখানি ভালো জায়গায় নিয়ে যাওয়ার অন্তত চেষ্টা করবে। হয়তো তিনি সফল হতেও পারেন বা নাও হতে পারেন, কিন্তু ওনার সহযোগিতা কখনো আপনার ক্ষতি করবে না। একটাবার বোঝার চেষ্টা করুন সমাজের মানুষগুলোকে, আমাদের সমাজে সবাই কিন্তু আপনার ভালো চায় না গো। ধন্যবাদ সবাইকে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চাই। আর আমার কথার মধ্যে যদি তোমাদের কোনো রকমের সহমত পোষণ করতে হয়, অবশ্যই কমেন্টস বক্সে এসে জানিয়ে যাবে। নমস্কার সবাইকে।